আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। এই যে সুন্দর সবুজ একটা ক্ষেত দৃশ্য দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ফুলকপি এবং পাতাকপির ক্ষেত। এই যে প্রথমে আমি আপনাদেরকে যেটি দেখাচ্ছি এগুলো হচ্ছে পাতাকপি। এই যে পাতাকপি দেখেন ভিতরে কি সুন্দর একটা দৃশ্য থাকে। এই যে এখন যেই পাতাগুলো বের হবে সেগুলো আস্তে আস্তে ভিতরে আবৃত থেকে যাবে এবং আস্তে আস্তে এটি পাতাটা বড় হতে থাকবে, অর্থাৎ কপিটা বড় হতে থাকবে। আর উপরের যে বড় পাতাগুলো আছে এই পাতাগুলো কিন্তু তাকে চারিদিক থেকে ঢেকে রাখবে। যে দেখেন কি সুন্দর করে ঢেকে রেখেছে। আসলে এটা মানে আল্লাহর কুদরত। এই যে দেখেন এইভাবে ঢেকে রাখে যে পাতাগুলো উপরের দিকে আছে, আর আস্তে আস্তে এই যে পাতা কিছু পাতা ছড়িয়ে যাবে আর হলো ভিতরের দিকে পাতা বের হতে থাকবে, আর সেটা আস্তে আস্তে বাড়তে থাকবে। এটি হচ্ছে পাতাকপির বৈশিষ্ট্য। এবং পাতাকপি এই ক্ষেত্রতে দেখেন বেশ সুন্দর, এটা বেশ অনেক সুন্দর করে করা হয়েছে। পাশে আবার দেখেন ফুলকপি, এগুলার গাছের চেহারা কিন্তু আবার ভিন্ন। এগুলোতে দেখেন এই যে গাছগুলো বেশ সুন্দর হয়েছে। যদিও এখন ফুলকপি বাজারে পাওয়া যাচ্ছে, পাতাকপিও পাওয়া যাচ্ছে, বলতে গেলে সারা বছরই পাওয়া যায়, কিন্তু এখন হচ্ছে মূল সিজন। এবং এখানে দেখেন এই ক্ষেত্রতে ফুলকপি যেই সুন্দর গাছ হয়েছে, যেই সুন্দরভাবে ফুল এখনও এখানে মাত্র ফুটতে শুরু করেছে। ফুলকপির ফুল মাত্র আসবে এই অবস্থায় আছে, এখনও ফুল হয়নি। গাছের চেহারা দেখে বা যেটি বোঝা যাচ্ছে যে বেশ ভালো ফুলকপি হবে এবং বেশ ভালো ফলন হবে, সেটাও বোঝা যাচ্ছে। অল্প জমি, এখানে অনেক ধরনের ফসলের মাঝখানে এটা অল্প জমিতে এই ফুলকপি চাষ হয়েছে। ফুলকপি যখন শীতকালে হয় তখন কিন্তু দাম নিয়ে অনেক কৃষকরা ঝামেলায় পড়েন। গত বছর যেমন বিঘার পর বিঘা ফুলকপি কৃষকরা নষ্ট করেছেন, অনেক পাতাকপি কৃষকরা নষ্ট করে দিয়েছেন, চাষ করে জমির সাথে মিশিয়ে দিয়েছেন দাম না পাওয়ার কারণে। কারণ কৃষকরা বুঝতে পারেন না যে আসলে চাহিদা কত হবে, কোন অঞ্চলে কি চাষ হচ্ছে। এই বিষয়গুলো যদি কৃষি বিভাগ ঠিকমতো তথ্য দেয় তাহলে কৃষকরা যদি সেগুলো দেখেন। আমাদের অনেক এখন কৃষিভিত্তিক, অনেক তথ্যভিত্তিক কৃষির ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ আছে। সেখানেও যদি কোন এলাকায় কী ধরনের কী পরিমাণে চাষ হচ্ছে, বাজার কীরকম থাকতে পারে, চাহিদা কীরকম, এইসব বিষয়গুলো যদি মোটামুটি মানুষকে জানানো যায়, কৃষকদেরকে জানানো যায়, সেটি কিন্তু অনেক কাজে আসে। তো আমরাও চেষ্টা করব সেই ধরনের তথ্যভিত্তিক যেই চিত্র সেটি দেখাতে, এবং কৃষকরা যেন এইভাবে অনেক বেশি পরিমাণে কোনো ফসল করে লোকসান না গুনে, আবার একেবারে কম করলে যে ভোক্তা যে বিশাল দামে খেতে হয় সেটিও যেন না হয়। এজন্য আসলে সঠিক তথ্য থাকা জরুরি। তো দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।